বাংলাদেশ মার্কেটে নভেম্বরের 5 তারিখে ভিভো অফিসিয়ালি আনতে যাচ্ছে ভিভো V40 লাইট এবং দুইটা ভেরিয়েন্টে ফোনটা লঞ্চ করবে 8/128 এবং 8/256 ভেরিয়েন্ট। যদিও আরও 8 জিবি ভার্চুয়াল র্যাম পাওয়া যাবে। তো 8/128-এর দাম রাখা হয়েছে 29,990 টাকা এবং 8/256 জিবির দাম রাখা হয়েছে 32,990 টাকা। আর এই দামে পাচ্ছেন 120 Hz হাই রিফ্রেশযুক্ত একটা অ্যামোলেড ডিসপ্লে, IP64-এর সার্টিফিকেশন, 80 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, সেলফি লাভারদের জন্য রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা এবং সর্বশেষ এই ফোনটার সুন্দর ডিজাইন। তারপর এই ফোনটা বেশ কিছু জায়গায় কমতি আছে এবং এই দামে এই ফোনটা কেনা ঠিক হবে কিনা সেটা জানাতে চলে আসলাম আজকের ভিডিওতে। তো বক্স কন্টেন্ট হিসেবে এই ফোনের সঙ্গে যেটা পাবেন, ইউজার ম্যানুয়াল, ডিভাইস, একটি 80 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, চার্জিং কেবল এবং সিম এডাপ্টার পিন। শুরু করবো এই ফোনটার ডিজাইন ও আউটলুক নিয়ে, কেননা এটা এই ফোনের অন্যতম একটা হাইলাইট ফিচার। কারণ এই ফোনটা খুবই স্লিম, হাতে নেওয়ার পর খুব প্রিমিয়াম একটা ফিল তো অবশ্যই পাবেন। মাত্র 7.8 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস, একই সঙ্গে এই ফোনটার ওজন মাত্র 190 গ্রাম। এর পুরো বডি ফ্রেমটা প্লাস্টিকের, আর প্লাস্টিকের হলেও এর বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ শক্তপোক্ত। IP64-এর রেটিং আছে এবং এই ফোনটা দুইটা কালারে পাওয়া যাবে, একটা হচ্ছে টাইটানিয়াম সিলভার, অপরটা ইমিডিয়েট গ্রিন। ক্যামেরা হাউজিংটা একটু ইউনিক করে দেওয়া হয়েছে, যেটা আমার কাছে ভালো লাগছে। নিচের দিকে অরা লাইট আছে, যেটা অনেক কাজের একটা জিনিস, বিশেষ করে লো লাইটে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের মতো গুরুত্বপূর্ণ ফিচারটা না থাকলেও রেগুলার পোর্টস অ্যান্ড বাটনসের মোটামুটি সব কিছুই আছে, মানে সব কিছুই আছে। USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল, সিম কার্ড ট্রে, যেখানে শুধুমাত্র দুইটা ন্যানো সিম কার্ড অথবা একটা সিম ও একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। বাম পাশটা পুরোটাই ফাঁকা। উপর দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা পাবেন এবং ডান পাশে পাবেন ভলিউম অন ও পাওয়ার বাটনটা। ওভারঅল এটার বিল্ড কোয়ালিটি, ডিজাইন সব কিছুই আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। যাই হোক, এই ফোনটার সামনের দিকে 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, যেটাতে 120 Hz হাই রিফ্রেশ রেট আছে এবং এই ডিসপ্লের রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আউটডোর ভিজিবিলিটি সেটা নিয়েও কোনো কমপ্লেন নেই। এটা পিক ব্রাইটনেস 1200 নিটস, যেটা এই ফোনের জন্য অ্যানাপ ছিল। ডিসপ্লেটির পিপিআই হলো 395 এবং স্ক্রিন টু বডি রেশিও 91.9%, যার কারণে সিন বেজেল অনেকটাই ন্যারো করা সম্ভব হয়েছে। ডিসপ্লে কালার প্রোটেকশন যথেষ্ট ভালো। এমনিতে অ্যামোলেড প্যানেল, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটাও ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এবার আসে এই ফোনটার পারফরমেন্সে। এই ফোনটাতে 6 নানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। বলে রাখি এটা 4G ভেরিয়েন্ট, তবে আরেকটা 5G ভেরিয়েন্ট আছে, সেটা বাংলাদেশে অফিসিয়ালি আসবে না। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ফোনটার আন্তঃ স্কোর 3,60,000 থেকে 3,70,000-এর মধ্যেই পাবেন। রেগুলার পারফরমেন্সের কথা বললে অ্যাপ ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং এগুলো খুব স্মুথভাবে হ্যান্ডেল করতে পারবেন। পাবজি এই ফোনে খেলা যায় HD গ্রাফিক্স, হাই ফ্রেম রেটে। আর একটা ভালো বিষয় হলো এই ফোনে যেহেতু স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হয়েছে, যার ফলে হিট জেনারেট খুবই কম করে। সফটওয়্যার বা ইউআই ক্ষেত্রে ভিভোর এই ফোনটাতে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 বেস্ট অন ফান্টাসওয়েস 14 রয়েছে। এটাতে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট সময় মতো পেয়ে যাবেন। যদিও এই ফোনটাতে আননেসেসারি বেশ কিছু অ্যাপ পেয়ে যাবেন, যেগুলো সহজেই আনইনস্টল করা যায়। ক্যামেরা প্রসঙ্গে আসলে ভিভো তাদের এই ফোনে অর্থাৎ রিয়ারে দুইটা ক্যামেরা দিয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন এবং 2 মেগাপিক্সেলের একটা বকি ক্যামেরা। তার ঠিক নিচে আছে এআই অরা লাইট। এটার কাজ হলো যখন লো লাইটে ছবি তুলবেন তখন অরা লাইট অন করে নিলে ঠিক এই টাইপের আপনি ছবি পাবেন, যেটা দেখতে অনেকটা ডিএসএলআর মতো লাগে। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাতে আছে 32 মেগাপিক্সেলের। আবার যখন ডে লাইটে ছবি তুলবেন তখন কিন্তু এই টাইপের ছবি পাবেন, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, একদমই ন্যাচারাল টাইপের, কালার বুস্টেড না। আর মনে হয় এখানে যদি একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা দিত অবশ্যই ভালো হতো। এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 60fps-এ। এই ক্ষেত্রে স্টেবিলিটির অভাব বোধ করবেন, বাট যদি 1080p 30fps সিলেক্ট করে ভিডিও রেকর্ড করেন এক্ষেত্রে আবার স্টেবিলিটি ভালো মতোই কাজ করে। অ্যানুয়ে এই ফোনে 5000 mAh-এর ব্যাটারি আছে এবং ফোনের বক্সে পেয়ে যাবেন 80 ওয়াটের ফ্লাশ চার্জার, যেটা এই ফোনটাকে মাত্র 15 মিনিটে 45% চার্জ করে দিবে। তাছাড়া ভিভো ক্লেম করছে তাদের এই ফোনটা 4 বছর পর্যন্ত ব্যবহার করার পরেও ব্যাটারি হেলথ 80%-এর নিচে আসবে না, যেটা এই ফোনের জন্য কিন্তু একটা এক্সট্রা প্লাস পয়েন্ট। এখন আমাকে যদি প্রশ্ন করেন এই ফোনটার কমতের জায়গাটা কোথায়, তো প্রথমেই বলবো ভিভো V40 লাইটের দাম আমার কাছে অনেকটাই ওভার প্রাইস মনে হচ্ছে। এর দাম যদি 25,000 টাকার আশেপাশে থাকতো তাহলে একটা কমপ্লিট প্যাকেজ বলা যেত। দেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই, এটা অনেকের কাছে সমস্যা মনে হতে পারে। আলট্রাইট ক্যামেরাটা চাইলে তারা দিতে পারতো। তো এই ছিল মোটামুটি এই ফোনটার উইক পয়েন্ট। বাকিটা আপনার চয়েস, 30,000 এই ফোনটা কিনবেন কিনা।
সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক অ্যান্ড 24।